ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় ১০০তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ কৃপায় এবং আহলে বাইত আলাইহিমুসসালামের ওসিলায় এবং আপনাদের সকলের পরামর্শ এবং প্রশ্নের সহযোগিতায় আমরা ১০০তম এপিসোড পূর্ণ করার সক্ষম হয়েছি। যদি আপনাদের এই প্রশ্নের বা মতামতের সহযোগিতা না থাকতো তাহলে হয়তো আমরা এই ১০০তম এপিসোড পূর্ণ করে এই রকম সাফল্যতা অর্জন করতে পারতাম না। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা আসুন শুরু করি। আপনাদের আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে যাই আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আপনাকেও অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই যে আমরা আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা ১০০তম এপিসোড পুরো হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়াল্লাহ। রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই এবং আপনাকে অভিনন্দন জানাই যে আপনি সাথে থেকে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানকে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। যেমন আমার রওশন ভাই বললেন, আমিও আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলতে চাই, মাসাইলে জিন্দেগি বাংলার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় ও আহলে বাইত আলাইহিমুসসালামের ওসিলায় এবং আপনাদের দুয়ায় ও সহযোগিতায় আজ আমরা মাসাইলে জিন্দেগি বাংলার ১০০তম এপিসোড পুরো করতে চলেছি। আপনাদের সহযোগিতা, আপনাদের প্রশ্নের মাধ্যমে হোক বা মতামতের মাধ্যমে হোক, সুন্দর কমেন্টসের মাধ্যমে হোক, যদি এই সহযোগিতা না পেতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি এত বড় সফলতা অর্জন করতে সক্ষম হতাম না। তাই অনুরোধ করব, আপনারা এইভাবে আমাদের উভয় অনুষ্ঠানকে দেখতে থাকুন, বিশেষ করে মাসাইলে জিন্দেগি বাংলা সাপ্তাহিক অনুষ্ঠান, যেখানে অনেকের প্রশ্নের উত্তর একই দিন দেওয়া হয়। তো অনুরোধ করব বা আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই অনুষ্ঠানকে গুরুত্ব দিন এবং এই অনুষ্ঠানকে আরও সুন্দর করার জন্যে আপনাদের ফিডব্যাক, মতামত এবং আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন। আপনারা জানেন না, আপনাদের এই প্রশ্নের মাধ্যমে কত লোক উপকৃত হচ্ছে, কত লোকের জীবনে পরিবর্তন আসছে, কত লোক এই অনুষ্ঠান থেকে সুলাভ হচ্ছেন। সুতরাং এই অনুষ্ঠানকে সুন্দরভাবে আগে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কামনা। গত অনুষ্ঠানগুলো থেকে ৯৯টি এপিসোডগুলো থেকে আপনারা কি শিক্ষা অর্জন করছেন, কি শিখতে পারছেন, তার জন্য আপনারা ফিডব্যাক বা আপনাদের সাজেশন দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। আমরা চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে যেইগুলো অবিশ্বাস আছে বা অন্ধবিশ্বাস আছে সেইগুলো দূর করার জন্য আমরা সক্ষম হতে পারি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আজকে ১০০তম এপিসোডে দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি ফিডব্যাক এবং মতামত। সালামুন আলাইকুম। মাসাইলে জিন্দেগি বাংলা শেখ সাবির রেজা ভাইজান, রওশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় আমাদের প্রশ্নের উত্তর দেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া। চ্যানেল উইন আপনাদের আমার প্রিয় ভাইজানকে এই ইসলামিন বাংলা সোলো প্রোগ্রামে যখন থেকে শুরু করেছে তখন থেকে নিয়ে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখছি। শিখে যার প্রশংসা যদি সারাদিনও করি তাও অনেক কম আছে। আমি চ্যানেল উইনকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া জানাই। ডাইরেক্টর সাহেব যে আমাদের মাঝখানে শেখ সাবির রেজা ভাইজানকে নিয়ে আইসা দিছে, মানে এরকম একটা উপহার দিছে চ্যানেল উইন, যা প্রশংসা সারা দিন করলেও অনেক কম। আমার প্রিয় ভাইজানের এত সুন্দর ভাষায়
বোঝানো এত সুন্দর, আমার জীবনের শ্রেষ্ঠ এবং উত্তম সবচেয়ে প্রিয় হয়েছে শেখ সাব্বির রেজা ভাইজান, যার মাধ্যমে একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় আমরা সব কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আর এত সুন্দর করে ক্লিয়ারভাবে বুঝাচ্ছে। এই দুইটি প্রোগ্রামের মাধ্যমে আমাদের নতুন একটি জীবন পেয়েছি, নতুন একটা জীবন যা চ্যানেল উইন আমাদেরকে উপহার দিয়েছে, যা এই সারা জাহানেও খুঁজে আমি আজ পর্যন্ত পাইনি। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমার জীবন তো এমন একটা নতুন জীবন পেয়েছি, যা যে সত্য রাস্তায় চলতে অনেকই কঠিন, অনেকই কষ্ট, কিন্তু এই রাস্তায় পড়ার কোনো ভয় নেই। আর মিথ্যার রাস্তা যতই উঁচা হোক না কেন, অসৎ পথ যতই উঁচা হোক না কেন, যে কোনো সময় বেরার পড়ার ওর কমজোরি হওয়ার ভয় থাকে। কিন্তু এই এই যে সত্য রাস্তায় চ্যানেল উইন আমাদেরকে নিয়ে আসছে, আর এই সত্য রাস্তায় চলতে পারছি, এইটাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া, সব প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাইজান এবং চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেব এবং চ্যানেল উইনের সমস্ত সদস্যগণকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘজীবী করুক, আর সমস্ত সমস্যার সমাধান আল্লাহ সবসময়, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আর চ্যানেল উইনের যত সদস্যগণ আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের নেক মনো ইচ্ছা মনোকামনাকে পুরা করুক। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমার প্রিয় ভাইজান, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আর আমার রোশন ভাইজান ছোট থেকে ছোট ভুল হইলে সেইটা তো সেরেই দেয়। আমার ভাইজানের অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া। খোদা হাফেজ। জাজাকাল্লাহু খায়রু ফি দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়া আপা, আপনার এই অডিও মেসেজের মাধ্যমে এবং আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর ফিডব্যাক দিয়েছেন, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন আর সুন্দরভাবে ফলো করছেন। আর রসম ভাই শুধু ফলো করছেন না, ইনি ফলো করার পরে আবার সেগুলো অন্যদেরকেও বলছেন। তো এই জন্য আমি অনেক কৃতজ্ঞ জ্ঞাপন করি আপনাকে এবং আপনার মতো আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে, যারা নিজেরাও শিখছে, অন্যদেরকেও সেটা বলছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাদের মাধ্যমে যেগুলো আপনারা জানবেন অন্যদেরকে বলুন যারা জানে না। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন দেখি কোথা থেকে কার কি ফিডব্যাক। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। চ্যানেল উইন একটি সুন্দর চ্যানেল। এইটা আজ আমাদের মাঝে যিনি এনেছেন, চ্যানেল উইনের যিনি প্রধান, তাকেও আমার সালাম জানাই। চ্যানেল উইন মাসাইলে জিন্দেগি আজ 100তম এপিসোড পুরো হতে চলেছে। তার জন্য আমি সমস্ত দর্শকবিন্দু এবং চ্যানেল উইনের যিনি প্রধান এবং শেখ সাব্বির রেজা ভাই সাহেব, সাব্বির রেজা মৌলানা ভাই সাহেব এবং রওশন আলী ভাই সাহেবকে আমার সালাম এবং অভিনন্দন জানাই। এই চ্যানেল উইন মশাইলে জিন্দেগি থেকে আমাদের অনেক সমস্যা আজ দূর হয়েছে। যেমন ধরুন, রোজা, নামাজ, প্রতিবেশীর হক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, এই সমস্ত অনেক কিছু কোরআনে এসেছে অল্প কথায়, কিন্তু সেগুলো ভেঙে আমাদের বুঝিয়েছেন এই মাসাইলে জিন্দেগিতে শেখ সাব্বির রেজা মৌলানা ভাই সাহেব এবং রওশন আলী ভাই সাহেব। সেই প্রশ্নগুলো আরো সুন্দর করে গুছিয়ে উনি বলেন মৌলানা সাহেবকে, তারপর উনি আবার উত্তর আমাদেরকে সুন্দর করে গুছিয়ে আমাদেরকে বলেন। আমাদের দর্শক বন্ধুদেরকেও আমি সালাম জানাই। ওনারাও আমাদের এত সুন্দর সুন্দর প্রশ্ন করে, তার থেকেও আমরা হয়তো অনেকেই সেই প্রশ্নগুলো করতে পারি না, সেই প্রশ্নগুলো হয়তো আমাদের জানা নেই, সেই সমস্যাগুলো হয়তো আমাদের সবার সঙ্গে ঘটে না, এক একজনের সঙ্গে এক এক রকম সমস্যা ঘটে, তাই সবার সঙ্গে তো সব রকম সমস্যা ঘটে থাকে না। তাই তাদের থেকেও আমরা কিন্তু অনেক কিছু, এই তাদের প্রশ্নের মাধ্যম থেকে আমরাও কিন্তু অনেক কিছু বুঝতে পারি এবং জানতে পারি। তার জন্য আমি আমার দর্শক বিন্দুদেরকেও ধন্যবাদ জানাই এবং 100তম এপিসোড
পুরো হওয়ার জন্য মাসাইলে জিন্দেগি অভিনন্দন জানাই। সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে আপনারা সবাই দূরে থাকুন এবং এইভাবেই যেন মাসাইলে জিন্দেগি আরও আমাদের ভালো হয় এবং দীর্ঘদিন যেন এইভাবেই চলতে থাকে। রোজে যতদিন দুনিয়া কায়েম থাকে ততদিন যেন আমাদের চ্যানেল উইন মাসাইলে জিন্দেগি কায়েম থাকে। আল্লাহর কাছে এটাই দোয়া করি পঞ্জাতন পাকের ওসিলায় যেন এইভাবেই আমরা সৎ পথে থেকে এবং সাবিরিজা মৌলানা ভাই সাহেবের সঙ্গে থেকে যেন আমরা সঠিক পথ নির্ধারণ করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই সুন্দর মতামত এবং ফিডব্যাকের মাধ্যমে সহযোগিতা দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনি সদাই আমাদেরকে দোয়ায় স্মরণে রাখেন। কারণ আপনার কথা, আপনার প্রশ্ন বা মতামত সেগুলো শুনে বোঝা যায় যে উনি অ্যাকচুয়ালি একজন আহলে বাইতের মানে অনুগামী বা অনুসারী। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন ফাতেমা খাতুন বর্ধমান থেকে উনি ওয়াসমেল জি, পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর ফিডব্যাক দিয়েছেন। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন আর সুন্দরভাবে ফলো করছেন। আর রশন ভাই শুধু ফলো করছেন না, ইনি ফলো করার পরে আবার সেগুলো অন্যদেরকেও বলছেন। তো এই জন্য আমি অনেক কৃতজ্ঞ জ্ঞাপন করি আপনাকে এবং আপনার মতো আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে যারা নিজেরাও শিখছে, অন্যদেরকেও সেটা বলছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের মাধ্যমে যেগুলো আপনারা জানবেন অন্যদেরকে বলুন যারা জানে না। যেমন রশন ভাই বলেছেন যে আমাদের সমাজে অনেক কুসংস্কার ছড়িয়ে আছে, অনেক কিছু এমন চলছে যার সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই কিন্তু চলে যাচ্ছে। এইগুলো আমাদেরকে সমাজ থেকে সরাতে হবে আস্তে আস্তে। তো এইভাবে আপনাদের ফিডব্যাক বা আপনাদের প্রশ্নের মাধ্যমে যদি আপনারা সহযোগিতা করতে থাকেন, একদিন আমাদের সমাজ ইনশাআল্লাহ ওই কুসংস্কার মুক্ত হয়ে যাবে এবং সমাজে ওই সমস্ত জিনিস প্রচলিত হবে যেটি অথেন্টিক এবং কোরআন এবং হাদিসের মধ্যে, নবীর সুন্নতের মধ্যে বা আহলে বাইতের তালিমাতের মধ্যে যেগুলো উল্লেখ হয়েছে। ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন দেখি কোথা থেকে কার কি ফিডব্যাক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি, আমি আফরোজা বলছি। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। মাসাইলে জিন্দেগি বাংলা সাপ্তাহিক অনুষ্ঠান 100তম এপিসোড উপলক্ষে আমি কিছু বলতে চাই। আর তা হলো, মাসাইলে জিন্দেগিকে আমি একটি গাছের ভূমিকা দিতে চাই। একটি গাছের 5টি অংশ: মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল। মূল হচ্ছেন সাবির ভাইজান, কাণ্ড হচ্ছেন রশন ভাই, শাখা প্রশাখা হচ্ছে আমরা মানে যারা প্রশ্ন করি, পাতা হচ্ছেন শ্রোতারা এবং ফুল ও ফল হচ্ছে আমাদের সন্তানেরা। মূল যেমন মাটি থেকে খাদ্য শোষণ করে গাছের অন্তরে পৌঁছে দেন, কাণ্ডও সেই রকম তার ডালপালাকে জড়িয়ে ধরে মজবুত হয়। সাবির ভাইজান যেমন আমাদের প্রশ্নের উত্তর দেন, সেরকম রশন ভাইও আমাদের প্রশ্নকে সুন্দর থেকে সুন্দর করে এই গাছকে এক শক্তিশালী করে তুলেছেন, যা কোনোদিনই ভেঙে পড়ে যাবার নয়। শ্রোতাদের কাছে মানে পাতা অনুরোধ, আপনারা সবসময় গাছকে ধরে রাখার চেষ্টা করুন। আমরা সবাই মিলে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। মূল যেই মাটি থেকে খাদ্য ও শোষণ করছে সেই মাটি হলো আহলে বাইত আলাইহিমুসসালাম। তাই এই আহলে বাইত আলাইহিমুসসালামের সিলসিলা সবসময় চলতে থাকবে। আমরা সবাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এই ধারাবাহিককে এগিয়ে নিয়ে চলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আফরোজা আপা সুন্দর ফিডব্যাকের মাধ্যমে, সুন্দর অডিওর মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং আমাদেরকে উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আফরোজা আপা আমাদের নিয়মিত দর্শক, খুব সুন্দর মানে কথা বলেছেন যে মানে উনি যে এক্সাম্পল দিয়েছেন যে আপনাকে মানে রুট, আমাকে উনি মানে ব্রাঞ্চ সাজিয়েছেন এবং যারা মানে আমাদের দর্শক বিন্দুরা তাদেরকে উনি মানে পাতা বা লিভসের এক্সাম্পল দিয়েছেন। একটি কথা উনি, হয় আমি জানি না, হয় উনি জানেন কি না, খুব সুন্দর এক্সাম্পল যে আহলে বাইত মাটি, এই যে মাটির কথা মওলা আলী আলাইহিস সালাম বলেছেন। আবু তুরাব মওলা আলী আলাইহিস সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আফরোজা খাতুন গুজরাট থেকে, উনি সবসময় আমাদেরকে সুন্দর ফিডব্যাক দেন আর প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করেন। আজকের এই এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর করে সাজিয়ে যে আপনি কথাটা বললেন,
একটা গাছের উদাহরণ দিয়ে আমাদের পুরো অনুষ্ঠানকে বুঝিয়েছেন, জি জি মানে অতুলনীয়, ঠিক খুব সুন্দর। রাইট। জাযাকাল্লাহু খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জি জি আশা করি আপনার কথা আমার দর্শকবৃন্দরা শুনেছেন, আমরাও শুনে খুব শান্তি পেয়েছি, খুশি হয়েছি। এইভাবে আপনাদের মতামত বা ফিডব্যাকের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন। আর অনুরোধ করছি আপনার মতো আমার সমস্ত দর্শকবৃন্দুদের কাছে যারা মাসাইলে জিন্দেগি দেখছেন, আপনারা গত এপিসোডগুলো দেখে, মানে 99টি এপিসোড দেখে আপনারা যে লাভবান হয়েছেন বা যে জিনিসগুলো আপনারা অনুভব করেছেন, আপনারা অনেক প্রশ্নের উত্তর শুনে যেটা বুঝতে পেরেছেন, সেইগুলো তুলে ধরুন যে হুজুর আপনার এই প্রশ্নের উত্তরে আমি এই লাভবান হয়েছি, বা আপনার এই প্রশ্নের উত্তর আমাদেরকে এইভাবে সহযোগিতা করেছে। এইগুলো কিন্তু আমাদেরকে আরো মানে মনোবলকে বৃদ্ধি করবে এবং আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করবে, এবং সমাজের যে সমস্ত সমস্যা আছে সেগুলো সবাই তুলে ধরার চেষ্টা করবে। তাই আমার প্রিয় আফরোজা বোন যেভাবে বলেছেন, দর্শকবৃন্দুদের জন্য উনি যেভাবে বলেছেন যে ধরে থাকুন আপনারা, আর এই অনুষ্ঠানকে ফলো করুন এবং প্রশ্ন এবং মতামতের মাধ্যমে সহযোগিতা করতে থাকুন। আমি আফরোজা বোনকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের কাছে আফরোজা বোনের কথাকে গুরুত্ব দেওয়ার জন্য আবেদন করি। আরো একবার ধন্যবাদ জানাই আমার প্রিয় বোন আফরোজা খাতুনকে। আজকালকার মানে সমাজে দেখা যায় বর্তমান যেটা মডার্ন এজ, গেটিং ইনফরমেশন, মানে সূচনা নেওয়ার কিন্তু অনেক মাধ্যম আছে। জি, মানে বলা যায় যে মডার্ন মানে ইনফরমেশন নেওয়ার জন্য একটি মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার আমি বলতে চাই এক্সাম্পলটা হয়েছি মানে রিফাইন অয়েল, ইয়েস বলতে পারেন। আর আমাদের এই চ্যানেল বলা যায় অর্গানিক ইনফরমেশন। জাযাকাল্লাহ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। আপনি যখন বললেন সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন নিচ্ছে, কিন্তু সব কিন্তু সঠিক না, সেটা বললাম রোশন ভাই। জাযাকাল্লাহ, সুন্দর কথা বলেছেন। আমার প্রিয় দর্শকবৃন্দরা, রোশন ভাই যেমন বললেন যে আজকাল ইনফরমেশন গেটিং করার জন্য বা অর্জন করার জন্য অনেক প্রসেস আছে, অনেক কিছু আছে, কিন্তু সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু জায়গা খুব কম। তাই আমাদের এই অনুষ্ঠানকে আপনারা ফলো করুন সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন নেওয়ার জন্য, শরীয়ত এবং দ্বীনের সঠিক সংবিধানকে জানার জন্য, সঠিক ইসলামিক ইতিহাসকে জানার জন্য, যেটা জানলে আপনার ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে। তাই আমাদের অনুষ্ঠানকে নিজেও ফলো করুন, অন্যদেরকেও অনুষ্ঠানকে ফলো করার জন্য আমন্ত্রণ জানান। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি ফিডব্যাক, কে কি বলতে চাচ্ছেন। 100 এপিসোড পূর্ণ হওয়ার পূর্তিতে মাসাইলে জিন্দেগি বাংলার জন্য বার্তা। কিবলা ও রওশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। মাসাইলে জিন্দেগি বাংলার আজকে 100তম এপিসোড পূর্ণ হলো। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাদকায় মাসাইলে জিন্দেগি বাংলা সফলতার সাথে মানুষের হিদায়াত ও মুবল্লিগের কাজ করে যাচ্ছে। সম্মানিত মাওলানা সাবির রেজা হাফিজাল্লাহু তাআলা ও রওশন আলী নাশাদ ভাইয়ের মাধ্যমে মানুষের অজ্ঞতা তালা ভেঙে যাচ্ছে, জ্ঞানের আলোর দুয়ার উন্মুক্ত হচ্ছে। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া উরওয়াতুল উসকায়ের দিকে মানুষ ধাবিত হচ্ছে। পাশাপাশি ওই সমস্ত দর্শকবৃন্দকেও ধন্যবাদ ও অভিনন্দন যারা নানামুখী প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে। সার্বিকভাবে মানুষ দুনিয়া ও আখিরাতে অফুরন্ত কল্যাণ লাভ করছেন। দোয়া করি এভাবেই যেন মাসাইলে জিন্দেগি মানুষের হিদায়াত ও নাজাত এবং মাগফিরাতের ওসিলা হতে থাকে। পরিশেষে একটি অনুরোধ ও পরামর্শ রেখে আমার কথা বলাটি, আমার মতামত শেষ করতে চাই। সেটি হলো, মাসাইলে জিন্দেগি বাংলায় যে টপিকের উপর উত্তর দেয়া হবে সে টপিকটার নাম যেন সংক্ষেপে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া হয়, যাতে দর্শকদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেতে সহজতর হয়। সার্চ করলে যেন পাওয়া যায় এমন ব্যবস্থা করা হয়, এতে একই প্রশ্নের উত্তর বারবার দেওয়ার সমস্যা তৈরি হবে না। আপনাদের দুজনের জন্যই দোয়া রইল। দিনের এহেন খিদমাতের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম ওয়াজিলুল্লাহ ফরজ শরীফের সিপাহী শিয়ানে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত উম্মত ও আল্লাহর ওয়ালি হিসেবে কবুল করে নিন। ইলাহি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজিল ফরজ। আপনাদের কল্যাণকামী দর্শক ও ছোট ভাই আলী মাহদী নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলী মেহেদী নূর ভাই, আপনার এই সুন্দর ফিডব্যাক এবং সাজেশনের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আলী মেহেদী নূর ভাই, আপনার সাজেশন তো আমি শুনলাম, খুব সুন্দর সাজেশন, কিন্তু কিছু টেকনিক্যালিটি আছে যেগুলো আমি মৌলানা সাহেবের সঙ্গে ডিসকাস করব। তো মৌলানা সাহেব, আলী মেহেদী নূর ভাই বলছেন যে যখন আপনি আপনার সোলো প্রোগ্রাম, স্পেশালি সোলো প্রোগ্রামের কথা উনি বলেছেন,
যে আপনি বা করেন, মাসাইলে জিন্দেগি বা মাসাইলে জিন্দেগি বাংলা। আলী মেহেদী নূর খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছে হুম হুম। যে মাসাইলে জিন্দেগি বাংলা যখন আপনারা আপলোড করবেন হুম হুম তো তার সঙ্গে কমেন্টস বক্স, ভিডিও বক্সে হুম ওখানে একটা ডিসক্রিপশন দেওয়ার জায়গা থাকে, হুম এখানে একটু লিখে দেবেন যে আজকে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে হুম বা এই প্রশ্নের উত্তর দেবা এই হুম। বিষয়ে আলোচনা হয়েছে। হুম মানে হুম। সংক্ষিপ্ত যদি যদি বিবরণ না লেখা যায়, হুম হুম সংক্ষিপ্ত যদি লিখে দেওয়া হয় যে হুম হুম এই বিষয়ে আজকে নেওয়া হয়েছে বা এই বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, হুম হুম। তো সার্চ করতে সুবিধা হবে। মানে একটা হুম। প্রশ্ন বারবার রিপিট হবে না, কিন্তু না। সুন্দর কথা। মৌলানা সাহেব কথা হচ্ছে কি, সার্চ কথাটা আলাদা, দেখো জি সেটার জন্য থাকে কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস থাকে জি ভিডিওর ভিতরে, কন্টেন্টে জি কি আছে জি আপনারা না দেখলে সেটা বুঝতে পারবেন না। ইয়েস, অবশ্যই। কারণ সার্চ করার মানে কি, কিওয়ার্ডস দিতে হবে। কিওয়ার্ডস দিতে গেলে আমাদের যেটা ডিপার্টমেন্ট, ব্রডকাস্ট ডিপার্টমেন্ট, ইয়েস, ওরা কি ভাষায় কিওয়ার্ড দিবে? প্রশ্ন হচ্ছে এখানে, ওখানে যে ওরা বাংলা মুশকিল- জানে না। ওরা বাংলা জানে না। জি। ঠিক আছে, এখন আমরা যদি বাংলায় কিওয়ার্ড দেই, সাপোজ আমিও দেই, জি, ঠিক আছে, তো আমার কাজটা মানে অন্য ধরনের হয়ে যাবে। তো জি, জি। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, রওশন ভাই আপনারা তো চেষ্টা করেন যখন উনি এডিটিং করেন, তো এডিটিং এর সময় কোশ্চেন আনসার হলে উনি কোশ্চেন আনসার লিখে দেন, বিশেষ টপিক হলে টপিকের নাম লিখে দেন। হ্যাঁ, এবারে সমস্ত বিষয় মানে আজকের এপিসোড 1 ঘন্টার এপিসোড, এবারে 1 ঘন্টার এপিসোডে আমরা কি কি বিষয় আলোচনা করেছি সব কিন্তু হেডিং এ দেওয়া যায় না, রওশন ভাই, সব কিন্তু হেডিং লেখা যায় না। তবে ইনবক্সে যদি ওটা মেনশন করা যায়, মানে আপলোড করার পরে যে যেখানে কমেন্টস লেখা, ওখানে যে আমরা আগে থেকে জি, জি। কমেন্টস করে দিই যে আজকের এই ভিডিওতে এই বিষয়ে উত্তর দেওয়া হয়েছে, জি, এটা জি। হয়তো সম্ভব হতে পারে। জি, জি, জি। তবে চেষ্টা করবেন রওশন ভাই, আবেদন যখন নিশ্চয়ই, করেছেন নিশ্চয়ই, আমাদের আলী নিশ্চয়ই। মেহেদী নূর আমি ভাই খুব সুন্দর আবেদন করেছেন। আশা করি আমার প্রিয় ভাই রওশন সাহেব, উনি এডিটর, উনি আপনার কথা শুনেছেন, উনি আপ্রান্ত চেষ্টা করবেন সমস্ত ভিডিও আপলোড হওয়ার পরে যতটুকু সম্ভব মানে সংক্ষিপ্ত হলেও বিবরণ লিখে দেবেন ঠিক, যে ঠিক। আজকের এই এপিসোডে এই বিষয়ে আমরা আলোচনা করেছি বা জি, জি। এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের নিয়মিত দর্শক আলী মেহেদী নূর ভাইয়ের সাজেশনটা খুব সুন্দর সাজেশন। জি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে বাকি যেগুলো কনসার্ন ডিপার্টমেন্ট আছে বা রিলেটেড বা অ্যাসোসিয়েটেড ডিপার্টমেন্ট আছে, ওনাদের সঙ্গে মানে হেডগুলোর সঙ্গে আলোচনা করে এই সাজেশনটাকে আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। Yes, ঠিক yes, আছে। হ্যাঁ, রওশন ভাই। একটি কথা বলতে চাই আলী মেহেদী নূর ভাইকে, যে সত্যি যে বলে যে বাংলা ভাষা মিষ্টি ভাষা, সুন্দর ভাষা। ওনার কথা যে বলার মানে ধরনটা খুব সুন্দর। ঢাকার টোন, এটা হ্যাঁ, ঢাকার টোন, খুব pure সুন্দর। টোন। জি জি। আর বোঝা যায় যে উনি স্টাডি করেন, জি, ওনার অধ্যয়নটা মানে ইসলাম সম্পর্কে নিয়ে উনি। শিক্ষিত ছেলে, জওয়ান জি, জি, ছেলে, জি, জি। শিক্ষিত ছেলে, জি, খুব জি। সুন্দর প্রশ্ন করে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুক। প্রশ্ন হচ্ছে মাসাইলে জিন্দেগিতে, মাসাইলে জিন্দেগি 100তম হতে চলেছে। এমন কোন মহাপুরুষ যে 100 হয়নি, 99 হয়েছিল, তাই তিনি সেই কাজের সম্পূর্ণতা অর্জন করতে পারেননি। এমন কোন মহাপুরুষ 100 হয়েছিল, কোনো এক বিশেষ কাজ সম্পূর্ণতা করতে পেরেছিল বহু বছর পরে। এরকম নূহ নবীরও আছে, এরকম আয়াব নবীরও আছে। এই সম্বন্ধে মাসাইলে জিন্দেগিতে আলোচনা করবেন যে 100 হওয়ার গুণাগুণ কি, একের পরে দুটো শূন্যর কি গুরুত্ব, আর খালি নয় কি ব্যর্থতা, এই নিয়ে আলোচনা করার জন্য 100তম এপিসোড মাসাইলে জিন্দেগিতে থাকলো। আর একটি কথা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার মহরমে বুক তাবড়ানো। এই বুক তাবড়িয়ে অনেক লোক অসুখে ভুগছে, এমন কিছু আছে না? এই বুক তাবড়িয়ে অনেক লোকের বুকের অসুখ সেরে গেছে, হার্ট প্রবলেম সেরে গেছে। এইটা নিয়েও আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেলের মাধ্যমে এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক অনেক ফিলসফিক্যাল কোয়েশ্চেন করেছেন যে 100 হলে কি উপলব্ধি, বা 99 যদি হয় তো সেটা কি উপলব্ধি না? তো মৌলানা সাহেব, আমি বলতে চাই যে আমার শরীফ ভাইয়ের যে প্রশ্নটা, এই প্রশ্নের কি কোনো উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে আছে কি? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, এই যে 100তম এপিসোড আমরা পুরো করতে যাচ্ছি আজকে, আপনি 100র সংখ্যা, এই যে 100
বা 99 সংখ্যার গুরুত্ব কি বা এ বিষয়ে কি কোনো ফজিলত আছে, এ বিষয়ে উনি জানতে চেয়েছেন। উনি নবীদের জীবনী দিয়ে উদাহরণও দিয়েছেন। তো আমি আমার প্রিয় ভাই শরীফ সাহেবকে বলতে চাই, 100 যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু খুব প্রিয় সংখ্যা। আপনারা জানেন পবিত্র কোরআনের শুরুতে আল্লাহর 100টা নাম দেওয়া আছে। আপনারা দেখেছেন রশন ভাই, আল্লাহ প্লাস 99টি পদবি বা লাকাব, এটা আমরা নাম বলি, কোরআনের ওপরে দেওয়া থাকে। আর সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা, মোল্লা মৌলবীরা সবাই জানেন যে আল্লাহর 100টি নাম বিখ্যাত। এই 100টি নামের সংখ্যার একটা যদি বিশেষত্ব না থাকতো, আল্লাহর নামের সংখ্যা ওপরে নিচেও হতে পারত। কিন্তু এখানে 100টি নাম জিকির হয়েছে, আল্লাহ প্লাস 99 পদবি, যেটাকে আমরা আল্লাহর নামই গণ্য করি। আল্লাহর যেটা পদবি সেটাই আল্লাহ, অন্য কিছু না। তো সুতরাং এই যে 100 সংখ্যাটা এটাই। আর কোরআন বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পবিত্র নাম আছে, সেই নামের সঙ্গে তাকে স্মরণ করো। তো এই 100টি নামের সঙ্গে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। এর অনেক গুণ আছে কিন্তু রশন ভাই আমি বলেছি। তাছাড়া আমাদের শরীয়তে যত তাসবিহ ও তাহলিল আমরা করি, অধিকাংশ সমস্ত তাসবিহ ও তাহলিলের যে সংখ্যা বলা হয়েছে 100। মনে রাখবেন, এই যে আমরা তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি পড়ি, রশন ভাই কত সুন্দর কথা, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, তো টোটাল 100 হচ্ছে। তো 100 বার আমাদেরকে প্রতি নামাজের পরে তাসবিহ পড়তে বলা হয়েছে। কত বড় এক্সাম্পল, জাযাক, মনে রাখবেন। তাছাড়া রমজান মাসের আমাল বলুন, রজব মাসের আমাল বলুন, শাবান মাসের আমাল বলুন, অধিকাংশ সমস্ত আমালের মধ্যে বিশেষ তাসবিহ পড়তে বলা হয়েছে। আর সমস্ত তাসবিহ কিন্তু 100 বার পড়তে বলা হয়েছে। রশন ভাই, এই 100 নাম্বারটা কি আল্লাহ সুবহানাহু তাআলার কি প্রিয় নম্বর? নিঃসন্দেহে 100 কিন্তু অনেক গুরুত্ব জিকির হয়েছে, যেটার কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আর আমি কোরআনের আয়াত থেকে কিছু কথা বলতে চাই আমার শরীফ ভাইকে। সূরা বাকারা আয়াত নম্বর 261-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজের মাল অর্থ খরচ করে, দান খয়রাত করে, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বাতিন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। কত সুন্দর আল্লাহ উদাহরণ দিয়েছেন, যারা আল্লাহর পথে দান খয়রাত করে, তার মানে কি ওই দান খয়রাত করছে, তারা একটা গাছ লাগাচ্ছে। মনে করুন আমরা ধান বা গমের যে চাষ করি, গাছ লাগাই, তো রশন ভাই এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন আল্লাহ। ওই গাছের যখন ওই ধানের শীষ বাইর হয় বা গমের শীষ বাইর হয়, আপনারা জানেন শীষ বাইর হয়, ওই যে শীষ, ওই শীষের মধ্যে 100টি দানা হয়। এটা কিন্তু খুব কম লোক জানে। কোরআন বলছে ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বাতিন, প্রতি শীষের মধ্যে 100টি দানা হয়। একটা দানার আল্লাহর পথে খরচ করলে কতটা দিচ্ছে আল্লাহ? 100টা। এটা একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, যে এইভাবে তোমরা আল্লাহর পথে যদি দান খয়রাত করো, নেকি করো, তো তোমরা একটা করবে, আল্লাহ 100টা দিবে। আর 10টি তো অনিবার্য, কোরআনে যার জিকির রয়েছে, ওমান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, যদি কেউ নেকি করে আসে তো তাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি নেকি করে, তো এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছে তার একটি দানার পরিবর্তে 100টি দানা দান করবে। তাহলে 100 সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা আল্লাহর নজরে বলে এখানে জিকির হয়েছে মিআতা হাব্বাতিন, মানে 100টি দানা। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার রুজিতে চায় বৃদ্ধি করে দেয়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সবকিছু জানেন এবং সব থেকে অবগত। আরো এইভাবে আরো অনেক উল্লেখ হয়েছে এইভাবে। রশন ভাই, সূরা বাকারার পরে সূরা আনফালের আয়াতের মধ্যে জিকির হয়েছে ইনয়াকুন মিনকুম মিয়াতুন ইয়াগলিবুনা আলফান। ওহদের যুদ্ধে আপনারা জানেন আল্লাহ বলেছিলেন যদি তোমরা 100 হও তো 1000-এর উপরে প্রভাবিত হবে। সংখ্যার একটা আল্লাহ ইশারা দিয়েছেন যে তোমরা যদি 100 জন মুমিন এক জায়গায় হও তো 1000 কুফার বা মুশরিকিনদের উপরে তোমরা জয়লাভ করতে পারবে। তো সংখ্যাটা কিন্তু এখানে 100 রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে 100 সংখ্যার নিশ্চয়ই কিছু রহস্য আছে, রাজ আছে আল্লাহর নিকটে। তাই কোরআনের বিভিন্ন আয়াতে তার উল্লেখ হয়েছে, নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, বা নবীদের জীবনের মধ্যেও আমরা অনেক কিছু এমন দেখেছি 100 বছর সাধনা করে অমুক আল্লাহর ওলি এইটা পেয়েছিলেন। 99 নম্বরের কি ইম্পর্টেন্স রশন ভাই? এটাও আমরা বলতে চাই, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সঙ্গে, আল্লাহ একটি নাম, তার সঙ্গে 99টি যে পদবী জিকির হয়েছে, সিফাতি নাম, জাযাকাল্লাহ, এই সিফাত না কিন্তু আল্লাহর অংশ। এটাকে আমরা আল্লাহ থেকে ভিন্ন মনে করি না। আমি আলিম ছিলাম না, আমি শিক্ষা লাভ করে আলিম হয়েছি, কিন্তু আল্লাহ আলিম মানে কি? যেখান থেকে আল্লাহ সেখান থেকে উনি আলিম, কাদির, সমস্ত নাম। এই জন্য তো
99টি যে একটা সংখ্যা বলা হয়েছে কোরআন হাদিসের মধ্যে, এটা মানুষের মধ্যে একটা আশা জাগানো হয়েছে যে তুমি যদি চেষ্টা করো তো যেখানে তুমি 99তে পৌঁছে গেছো আরো একটি পুরো করতে পারবে। তখন মানুষের মধ্যে একটা আশা রাখে। আপনারা জানেন, এখানে একটা উদাহরণ দিই, মানে হয়তো এখানে এর সঙ্গে কোনো মিল নেই, তবে শুধু বোঝানোর জন্য বলছি। রশন ভাই, আপনি ক্রিকেট খেলা দেখেছেন? ক্রিকেট খেলার জন্য কোনো প্লেয়ার যদি সে 99 রান করতে সক্ষম হয়ে যায়, সে আপ্রান্ত চেষ্টা করে 100 পুরো করার, করে কিনা? এটা শুধু কিন্তু উদাহরণ বললাম, যেটাকে সেঞ্চুরি, জাযাকাল্লাহ, সেঞ্চুরি বলে। এই ধরনের সমস্ত বিষয়, শুধু এটা খেলার উদাহরণ দিলাম, সমস্ত বিষয় যদি কেউ 99 একবার পৌঁছে যায় তো তার মনে একটা আপ্রান্ত আশা জাগে কি কোন রকমে 100 পুরো করবো, 100% সাকসেস হওয়ার চেষ্টা করে। এই 100% সাকসেস তারাই হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই 100% যে সিওরিটি আল্লাহ দিয়েছেন নিজের নামের মধ্যে বা নিজের বাণীর মধ্যে, সেটাকে যারা স্মরণ করবে। আল্লাহর রাব্বুল আলামিনের নামের সঙ্গে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহর 100টি নাম, যারা এই নামের মধ্যে আল্লাহকে স্মরণ করবে তারাই সফলতা অর্জন করবে। কেননা সমস্ত নামের একটি গুণ আছে রশন ভাই, সমস্ত নামের একটি বরকত আছে, সমস্ত নামের একটি ফজিলত আছে। তাই বলা হয়েছে, রওয়ায়েতে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ আল্লাহর 100টি নাম নিয়ে দিনের শুরুয়াত করে তো ওই দিনের সমস্ত কাজে সে সফলতা অর্জন করবে। তো আমার প্রিয় শরীফ ভাই, এই যে 100 সংখ্যার একটি সারাংশ বললাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনার শেষ প্রশ্ন ছিল মাতম, যদি কেউ মাতম করে, বুক দাবড়ানো মানে মাতম করে, তো এর কি পজিটিভ বা নেগেটিভ কোনো প্রভাব আছে কিনা? আপনারাও হয়তো ভিডিও দেখেছেন রশন ভাই, এমন অনেক ভিডিও আমাদের সামনে এসেছে, মানে অনেকের হার্টের প্রবলেম ছিল, এই যে জোরে জোরে মাতম করে মহরমে, মাতম করার পরে বলছে আলহামদুলিল্লাহ আমার হার্ট প্রবলেম, মানে আগে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাতম করার পরে একদম স্বাভাবিক হয়ে গেছে। এমনি তো মানে মেডিকেলে অনেক মানে প্রকার আছে, জি, যেমন অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ঠিক আছে, ইউনানি বা হোমিওপ্যাথিক, তো থেরাপিরও অনেক পদ্ধতি আছে। তো এই যে আমরা যে মাতম করি, যেটা আজাদারি করি, ফিজিক্যাল থেরাপি, সুন্দর কথা বলছেন। আমি মানে এই যে আমরা মাতম করি, আমিও মানে কয়েক জায়গায় মানে দেখেছি, এবং মানে আমিও R&D করার পরে পেয়েছি যে এটাকে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পাশ্চাত্য জগৎ, মানে পাশ্চাত্য জগতের বৈজ্ঞানিকরা এটাকে নাম দিয়েছে চেস্ট বিটিং। ইয়েস, তো এটা মাস লেভেলে করা হয়, এটা মানে এক্সপেরিমেন্ট এখনো মানে চলছে, ঠিক আছে, মানে বিশ্বে অনেক অনেক দেশে এই ধরনের মানে অ্যাক্টিভিটিসে সায়েন্টিস্টরা ইনভলভ আছেন। তো প্রিয় দর্শকবৃন্দরা, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি ফিডব্যাক বা কার কি সাজেশন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান, আমি খুবই খুশি হয়েছি। আর আমি বীরভূম থেকে আঞ্জুবি বলছি। আমি এর আগে প্রচুর প্রশ্ন রেখেছিলাম, প্রশ্নের উত্তরও পেয়েছি। আমার খুবই ভালো লাগে প্রশ্ন যখন উত্তর, আমি নিজের প্রশ্ন নিজের উত্তর যখন শুনি। আর মাঝখানে আমার প্রতিদিনও কিছু মানে তেলাওয়াত করেছে সূরা আল-আনআম, তা আমি ওকেও বলেছি যে ওটা দোয়ালিন হবে না, দোয়ালিনই হবে। তো বাচ্চা ছেলে, ও মক্তবে পড়ে, তা ওরা যেটা বলেছে সেটাই বলেছে। আমি মনে হয় শোনা এটা ভুল হয়েছে। তো আমি সত্যি ভাইজান, শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান, এটা 100তম মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আমি খুবই খুশি। তা আমি বলতে চাই ভাই, আপনি দোয়া ও স্মরণে রাখবেন। আমার 2 পুতিন 1 পোতা আছে, আমি মক্তবে ওদেরকে ভর্তি করেছি। তা ওরা যেন দিন ইসলামের কিছু মানে শিখে শুনে জেনে আমল করতে পারে। আপনি একটু নেক হায়াত ও হিদায়াত দান করবেন। শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান, আবার আমি বলছি খুদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়া আপা, আপনার এই অডিও মেসেজের মাধ্যমে এবং আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আঞ্জু আপা, জি, তো উনি মানে বলেছেন যে উনার মানে বেটি গত সপ্তাহে ওনার মানে পতি মান্নাত নাম ছিল, মান্নাত পারভিন, হ্যাঁ মান্নাত পারভিন, তো কোরআনের তেলাওয়াত করেছিল, তো আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছিল সুন্দরভাবে। তো আমি সেখানে বলেছিলাম সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু ওলা দলিনে একটু মিস্টেক ছিল, অসুবিধা ছিল। মানে আমার প্রিয় বোনও উনি এখনো বলেছেন যে দোয়াল্লিন হবে, দোয়াল্লিন না, কিন্তু আমার প্রিয় বোন কিছু মনে করবেন না, এটা না জোয়াল্লিন না দোয়াল্লিন, না জাল না দাল, মনে রাখবেন দাল এবং জালের মাঝখানের আওয়াজ হবে ওয়াদ ওয়ালা দোয়াল্লিন। দেখুন, আমি না দোয়াল্লিন বলছি, না জোয়াল্লিন বলছি, না জোয়াল্লিন বলছি,
ওয়ালাদ্দাল্লিন, এইভাবে এর উচ্চারণ করতে হবে, সঠিক উচ্চারণ। এটা একটু কঠিন, তবে চেষ্টা করতে হবে। এই অক্ষরটা উচ্চারণ করার সময় এই যে জিহ্বাটা হয় ডান দিকে নইলে বাম দিকে, তো ডান দিকের মানে মাড়ির সঙ্গে লাগাতে হবে। ওয়ালাদ্দাল্লিন সুন্দরভাবে প্রনাউন্সিয়েশন হবে। আশা করি চেষ্টা করলে কোনো অসুবিধা নেই। একটু দুবার, 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবেন। এইভাবে নিজের ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকুন। আরও একবার আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। মাসাইলে জিন্দেগিতে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। মৌলানা সাহেব, আবাবিল নামাজ আর এরশাকাতের নামাজ মরহুমের জন্য কি পড়া যাবে? আর আমার সন্তানটা এই দুনিয়ায় থাকাকালীন সে রজব মাসে রোজা রাখতো 4টে, 13, 14, 15 আর 27 রজব, এই রোজা 4টি সে রাখতো। তা মৌলানা সাহেব, তার হয়ে আমি রোজা রাখছি, কালকেও ছিলাম, আজও আছি। সে 4টি করতো, আমি আল্লাহকে খুশি রাখার জন্য 7টা করবো বলি, আল্লাহকে খুশি রাখবার জন্য আমি 7টা করতে চাচ্ছি। তার হয়ে নামাজও পড়ছি। মৌলানা সাহেব, আমার আব্বা 23 বছর মারা গেছে। তিনি রজব মাস কি জানতো না, রোজা নামাজ করতো না, বেনামাজেই ধরেন। তা তিনি মৃত্যুর আগে, তিনারও অল্প বয়সে মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। তা তিনি রমজান মাসের লাস্টে 2টা রোজা থাকতো। তা মৃত্যুকালের আগে উনি এই 2টা নামাজ মানে রমজান মাসে পড়তো, তারপরে আর তিনি নামাজ পড়তো না। তিনার হয়ে কি আমি রোজা রাখতে পারবো কি? তিনার হয়ে নামাজ পড়তে পারবো? তিনি তো কোরআনও পড়তো না, মানে বেনামাজেই ধরেন। তাহলে তিনার নামে কি কোরআন খতম আমি মেয়ে হয়ে দিতে পারবো? মৌলানা সাহেব, এই বিষয়ে আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়া আপা, আপনার এই অডিও মেসেজের মাধ্যমে সহযোগিতা করার জন্য, নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কয়েকটি প্রশ্ন রেখেছেন। আপনার প্রথম প্রশ্ন ছিল সালাতুল আওয়াবিন এবং সালাতুল ইশরাক, এটা কোনো মরহুমের জন্যে, মনে কোনো আপনার পিতার জন্য আপনি পড়তে পারবেন কি না? না, সালাতুল আওয়াবিন বা সালাতুল ইশরাক যারা জীবিত আছে তাদের জন্যে। আর যে নিজে তওবা করতে চায়, নিজের ভুলকে, পাপের প্রায়শ্চিত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে সালাতুল আওয়াবিন পড়ে। মনে রাখবেন, ফরজ নামাজ বা ফরজ রোজা, ফরজ হজ ইত্যাদির কাজা করতে বলা হয়েছে। এগুলো নফল নামাজ বা নফল ইবাদত। মনে রাখবেন, আপনি কারোর তরফ থেকে তওবা করলে তার গুনাহ মাফ হবে না, যে ভুল করেছে তাকেই তওবা করতে হবে। তো সালাতুল আওয়াবিন তাদের জন্যে। ওইরূপ সালাতুল ইশরাক, সূর্য উদয়ের সময় যে নামাজটা পড়তে হয় নফল নামাজ, এটা যে জীবিত আছে সেই পড়বে, যে মারা গিয়েছে তার তরফ থেকে পড়া যাবে না বা পড়তে বলা হয়নি। মনে রাখবেন। এবারে আপনার কন্যার তরফ থেকে আপনি যে রোজাগুলো রাখছেন, সে রজব মাসে রোজা রাখতো 4টে কি 5টি, আপনি সেই রোজাগুলো রাখতে চাচ্ছেন, তার তরফ থেকে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তার নামে যদি রাখতে চান রাখতে পারেন। নফল রোজা কারোর তরফ থেকেও রাখা যাবে, কোনো অসুবিধে নেই। তবে যদি আপনার ফরজ রোজা, কাজা রোজা থেকে থাকে, তো আপনি সেটা আগে আদায় করুন। মনে রাখবেন। বা আপনার কন্যার কাজা রোজা থেকে থাকে, তো সেটাই আগে আদায় করুন। কাজা রোজার নিয়তে রোজা রাখুন, কাজা আদা হয়ে যাবে, প্লাস নফলেরও সওয়াব পাওয়া যাবে। যেটা করছেন জারি রাখুন, আলহামদুলিল্লাহ। আর আপনার পিতার সম্পর্কে যেটা আপনি জিজ্ঞাসা করলেন, উনি কখনো নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, রমজানের শেষে হয়তো 1-8টা রোজা রাখতেন, কখনো ঈদের আগে একটু নামাজ পড়তেন, ঈদের নামাজ পড়তেন, কোরআন পড়তেন না বা তেলাওয়াত করতেন না, জানতেন না হয়তো। তো আপনি তার জন্যে নামাজ পড়তে পারবেন কিনা, কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো মরহুমিনদের ইসালে সওয়াবের জন্যে, মরহুমিনদের আপনার পিতা হোক বা যে কোনো মরহুমিন ইসালে সওয়াবের জন্য যেগুলো করতে বলা হয়েছে আপনারা করতে পারেন, এই নিয়াত করে যে হয়তো আল্লাহ তার উপরে রহম করবে। আমি যদি তার তরফ থেকে কাজা নামাজ পড়ে দিই, তার রোজা রেখে দিই, বা তার তরফ থেকে দান খয়রাত করি, বা তার নামে যদি তেলাওয়াত করে তাকে হাদিয়া করি, তো নিশ্চয়ই সে সওয়াব পাবে। এই নিয়াতে পড়ুন। তবে যেটা রওয়ায়াতের মধ্যে পাওয়া গিয়েছে, যদি কেউ কোরআনের উপরে আমাল না করে থাকে, কোরআন পড়ে শুনে বুঝে বা কোরআন শুনে তার উপরে আমাল করে বা কোরআন জেনে তার উপরে আমাল করে যায়, তো তার নেকি তার কাজে আসবে, এবং তার জন্য যে নেকি করা হবে সেটাও তার কাজে আসবে, ইসালে সওয়াব হবে। তবে
সে যদি নিজে কোরআনকে না মানে বা না পড়ে বা না শুনে থাকে, আর কোরআনের কোনো আয়াতের উপরে যদি আমাল না করে থাকে, তো সেই আয়াত পড়ে যদি তার রূপকে বক্সে দেওয়া হয়, তো আমার মনে হয় সে খুব একটা লাভবান হবে না, যেটা রবায়তের মধ্যে উল্লেখ হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনাদের জন্য দোয়া ও সালাম রইল। মাসালি জিন্দেগিতে একটু এই বিষয়টা বলবেন মৌলানা সাহেব। আমার উনি দুটো ছেলে নসিমন চালায়। একটা নসিমনের বয়স 2 বছর আর একটা 1 মাস হয়েছে নিয়েছে। তা রাস্তায় চলাকালীন তারা খুব সাবধানে গাড়ি চালায়, এমনভাবে গাড়ি চালায় যেন বিপদকে তারা ভয় করে। যত ভয় করে ততই তাদের সামনে বিপদই আসে, কিংবা মানুষ ছুটি এসেও সামনে পড়ে, কিংবা তাদের হাত দিয়ে এমন এমন ক্ষতি হয়ে যাচ্ছে। তো মৌলানা সাহেব, গাড়িও খারাপ হয় খুব, আবার অ্যাক্সিডেন্টও হয়। আবার এমনভাবে অ্যাক্সিডেন্ট হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত ছিল বলে আল্লাহ তাদের বেঁচিয়ে দিয়েছে। মৌলানা সাহেব, খুব প্রচণ্ড পরিমাণ তাদের গাড়ি খারাপ হয় দুজনারই। যদি 500 টাকা ইনকাম করে, একদিনই 5,000 টাকা এমন হয় চলে যায়, 3,000 টাকা চলে যায়। গাড়ি যখনই সারায়, ওরা 3-4 দিনে যা ইনকাম করে সেটা সারানোর পেছনেই চলে যায়। মৌলানা সাহেব, আপনি একটু এ বিষয়ে কিছু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি আপা তো মানে ওনার মানে ছেলে ছিল না, ছেলেরা গাড়ি চালায়। জি জি। তো ওনার মানে ছেলের বিষয়ে মানে গাড়ি চালায়, গাড়ি মানে কি এটাকে মানে বলা যায় কি বাধা বিঘ্ন, হ্যাঁ, সবসময় কোনো না কোনো বাধা বিঘ্ন করতে থাকে। এই বাধা বিঘ্নর জন্য মানে অর্জনটা বা ইনকামটা কম হয়। তো এই সমস্যাটা বলা যায় কমন সমস্যা। তার জন্য আপনি কি উপায় বলতে চান? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে সমস্যার কথা বললেন, অনেক ড্রাইভারের সঙ্গে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনার জন্য এবং সমস্ত ড্রাইভার ভাইদের জন্য বলছি, যখন আপনারা গাড়ি চালানোর জন্য বাড়ি থেকে বাইর হবেন, আপনার ছেলেদেরকে বলে দেবেন, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, এগুলো লিখে রাখুন। এইভাবে যদি আমাল করেন, ইনশাআল্লাহ আশা করি বালা ও মুসিবত থেকে রক্ষা পাবেন। বাকি আল্লাহর হাতে, আল্লাহ বেহতর জানে। তবে যখন বাড়ি থেকে বাইর হবে, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, এটা নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে তালিম দিয়েছেন। যদি তুমি সফরে বালা ও মুসিবত থেকে মুক্ত থাকতে চাও, রক্ষা পেতে চাও, তো তুমি বাড়ি থেকে বাইর হওয়ার সময় ওযু করে পবিত্র অবস্থায় ঘর থেকে বাইর হও। আর যদি সম্ভব হয় সূরা আলহাম পড়ে তারপরে এই দোয়া, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে 1 পা ভেতরে থাকবে, 1 পা বাইরে। মনে করুন ডান পা ঘরের ভেতরে থাকবে আর বাম পা ঘরের বাইরে থাকবে, যেটা শরীয়তে বলা হয়েছে। ঘর থেকে বাইরে যাওয়ার সময় আগে বাম পা বাইরে রাখতে হয়, আর ঘরে প্রবেশের সময় আগে ডান পা ভেতরে রাখতে হয়। তো বাইরে যাওয়ার সময় 1 পা ঘরের ভিতরে থাকবে, মানে ডান পা ঘরের ভিতরে, আর বাম পা বাইরে থাকবে। তখন আপনার ছেলে বলবে, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহের নাম নিয়ে, আল্লাহের নামের সঙ্গে আর আল্লাহর উপরে ভরসা করে যাচ্ছি, ইনশাআল্লাহ কোনো অমঙ্গল হবে না, মনে রাখবেন। তো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাইর হবে। আর যখন ঘর থেকে বাইর হবে, আপনি সাদকা বাইর করবেন, নইলে ছেলেদেরকে বলবেন সাদকা না দিয়ে যেন ঘরের বাইরে না যায়। সাদকা বালা মুসিবতকে বাঁচায়, বালা মুসিবত থেকে রক্ষা করে, এটা খুব প্র্যাকটিক্যাল। সাদকা দিবেন আপনি বা আপনার ছেলেরা, সাদকা দিয়ে যেন গাড়ি চালাতে যায়। এবারে যখন গাড়িতে বসবে, তখন সর্বপ্রথম বলবে, গাড়িতে সওয়ার হওয়ার সময় এই দোয়াটি পড়তে বলা হয়েছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, কোরআনের আয়াত কিন্তু, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইটা বলে গাড়িতে চড়বে বা গাড়ি স্টার্ট করবে। এবারে গাড়ি যখন স্টার্ট করবে, তখন একটি ছোট দোয়া করবে, ছোট একটি দোয়া পড়বে, আল্লাহুম্মা জাআলনি ফি হিফযিক ওয়া আমানিক ওয়াহফাযনি মিন শাররি খালকিক। আল্লাহ আমাকে নিজের হিফজ ও আমানে রাখুন, আর আপনার মখলুকাতের সৃষ্টির শার থেকে, আঘাত থেকে আমাকে রক্ষা করুন। ওই যে কেউ সামনে এসে যাচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটছে, এগুলো আর ঘটবে না, মনে রাখবেন। আল্লাহুম্মা জাআলনি ফি হিফযিক ওয়া আমানিক ওয়াহফাযনি মিন শাররি খালকিক বিফাদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ বলে গাড়ি চালাবে, কোনো ক্ষতি হবে না, কোনো অসুবিধা না, সুন্দরভাবে যাবে, সুন্দরভাবে ফিরে আসবে, আর রুজিতেও আল্লাহ বরকত দান করবেন। তবে আর একটা কথা বলি, নিয়াত করতে বলুন,
আপনার ছেলেদেরকে যে প্রতিদিন যেটা আয় করবে সেই আয়ের সামান্য একটু অংশ তারা আল্লাহর পথে খরচ করবে, নেক কাজে খরচ করবে। ওই যে গাড়ি সারাই করতে, গাড়ি ঠিক করতে খরচ হচ্ছে, ওই সমস্ত খরচ আর করতে হবে না। মনে রাখবেন, যারা নেক নিয়ত করে আল্লাহ গায়েব থেকে তাদের মদত করে, ফেরেশতাদের মাধ্যমে মদত করে, তখন আর ওই বালা মুসিবত হয় না, গাড়ি খারাপ হবে না, ওই পয়সা বিফল যাবে না, মেহনতের পয়সা চলে যাবে না। তো নিয়ত করতে বলুন যে প্রতিদিন যা আয় হবে সেই আয়ের একটা অংশ আমি নেক কাজে খরচ করব, কোনো মুমিনকে দেবো, কোনো ভালো কাজে খরচ করব, ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দরাও লাভবান হয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি। এই অডিও মেসেজের উত্তর দেওয়ার পরে যদি ইনশাআল্লাহ সময় থাকে তো আপনাদের টেক্সট মেসেজ আমি পড়ার জন্য চেষ্টা করব। অন্তর থেকে আমি ক্ষমা প্রার্থী যে প্রশ্নের সংখ্যা, ফিডব্যাকের এবং সাজেশনের সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য আমার মনে হয় না যে আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সকলের প্রশ্ন পড়তে পারবো। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমি চেষ্টা করব যে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ যেটা ফিডব্যাক আছে বা সাজেশন আছে বা যদি প্রশ্নও থাকে ইনশাআল্লাহ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করি। আসসালামু আলাইকুম, শেখ সাবির রেজা ভাইজান আর রশিদ ভাইজান। আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। আমার একটা খুব কষ্টদায়ক ঘটনা, আমার নিজেরই ঘটনা, অনেক বড়, কিন্তু আমি এটা সংক্ষেপে ছোট্ট করে বলতে চাই। আমার প্রশ্ন ভাইজান, যে স্বামী আল্লাহ থেকে এক মুঠো ছোট, আমার মারাও তাই বলতেন। তা আমি আমার খুব ছোটতে বিয়ে হয়, 12 বছর বয়সে। সংসার কি জিনিস আমি বুঝতাম না ভাইজান। আমি এটা বলছি এই জন্যই, আমার আজকের দিনটা খুব খারাপ দিন, আমাকে খুব খারাপ লেগেছে। জানি না আমি আল্লাহর কাছে গুনাহ করলাম না কি করলাম আমি জানি না, তবে 20 বছর সংসার করেছে ভাইজান। আমার স্বামী 20 বছর পর আমাকে সামান্য একটা দেশলাইয়ের জন্য চলবে, যাই হোক স্বামী স্ত্রীর ব্যাপার। তা আমার 20 বছর আমি আমার স্বামীর সঙ্গে কোনোদিন ঝগড়া করি না। ও যা রোজগার করে এনে দিচ্ছে তাতেই আমি খুশি। তো যাই রোজগার করে না তো তাই চালাতাম। আমি এর আগেও বলেছি, আমি খুব কষ্টের দিন কাটিয়েছি, খুব কষ্টের দিন কাটিয়েছি। আমি অনেক রকম হাতের কাজ জানি ভাইজান, বাড়িতে সেগুলো বসে বসে করে আমি নিজের সংসার চালিয়েছি। কোনোদিন বলি নাই তুমি আমাকে বেশি বেশি রোজগার করে দাও। সেই স্বামী দ্বিতীয় সংসার করে আরো 20 বছর চলে যায় ভাইজান। 20 বছর পর সেই ইন্তেকাল হয়, আর তাদের ছেলেদের বিয়ে আমি তাদের ছোট ছোট ছেলেদেরকে ছেড়ে দিয়েও চলে যাই। আমি সেই ছেলেদেরকে খুব কষ্টের, আগেও বলেছি, খুব কষ্টের ছেলেদেরকে আমি মানুষ করেছি ভাইজান, অনেক কষ্টে, অত বলা যাবে না। তবে আজকেও মারা গিয়েছে ভাইজান, ইন্তেকাল হয়েছে। যাই হোক, তা আমার যেটুকু করণীয় আমি কোরআন শরীফ তেলাওয়াত করছি, করিও কলমা পড়ছি ওর নামে বক্সের ভাবে। যেহেতু 20 বছর তো সংসার করেছি, তার ছেলেরা বড় হয়েছে, তারা মাটি দিতে গিয়েছে, তাদের পরিবার মাটি দিতে দেয়নি। যাই হোক, তবু ছেলেরা মাটি দিয়েছে। তা ভাইজান আমি ওকে দেখতে যাইনি, ও এখন 20 বছর অন্যজনের সঙ্গে সংসার করেছে, তো সে তো আমার কাছে একটা পরপুরুষ, আমি দেখতে যাইনি। তা বলে কি আমি কি গোনা করলাম, কিছু ভুল করলাম ভাইজান? আপনি প্লিজ একটু বলবেন না। আমি তো 20 বছর আমি তো সংসার করি নাই, সে করেছে, জানি না ভাইজান। এটা মাসালি জিন্দেগিতে বলবেন ভাইজান, 100তম মাসালি জিন্দেগিতে বলবেন। হয়তো এটা একটু বড় হয়ে গেল, আমি খুব সংক্ষেপে বললাম ভাইজান। আমি সত্যি আজকে খুব দুঃখ, আমার খুব দুঃখ নিয়ে আমি আজকে এই প্রশ্নটা রাখলাম ভাইজান। তো আপনি বলবেন, কেউ ইন্তেকাল হলে যেটুকু যা করণীয় আমার ছেলেরা করছো, আমিও কোরআন তেলাওয়াত করছি, আবার মাদ্রাসাতেও কোরআন তেলাওয়াত করাচ্ছি। তো ভাইজান তাহলে কি আমি এগুলো কি ভুল করছি না ঠিক করছি জানি না। হয়তো বলছি সে আমার পরপুরুষ, কিন্তু আমার হিসাবে যেটুকু আমি জানি যে ছেলে দুটো তো তারই, সেই হিসাবে ভাইজান তার কবর আজাব যেন কম হয়, আল্লাহ আগুনের আজাব থেকে তাকে বাঁচাক। হাজামাকে মোলাউজুবিকা মিনান নার। বললাম ভাইজান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। ও রওশন ভাইজান, প্রশ্নটাও খুব বড়, কিন্তু ভাইজান একটু বলবেন, সংক্ষেপে একটু বলবেন ভাইজান। খুদা হাফিজ। আমি খুব দুঃখের বিষয় বলছি ভাইজান, একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়া আপা, আপনার এই কথাগুলো শেয়ার করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে বা আমাদের উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই আমাদের দর্শকবৃন্দদেরকে, যখনই ওনারা প্রশ্ন রেকর্ড করবেন তো পানাহার করার সময় বা যে কোনো খাদ্য বস্তু গ্রহণ করার সময় বা যদি আশেপাশে কোনো নয়েজ থাকে বা কেউ কথা বলছে বা টিভি চলছে, তো এইগুলো অল্প মেনটেন করলে আমাদের জন্য খুব ভালো হবে।
কারণ অন্য দর্শকবৃন্দরা সবাই শুনতে খারাপ লাগে। রশন ভাই, জি। আমি অনুরোধ করছি, আপনাদের কাছে এর আগেও বলেছি, যখন আপনারা ভয়েস মেল করবেন আমাদেরকে, তো আগে রেকর্ড করে নিজেরা শুনবেন, এর মধ্যে কোনো অসুবিধা নেই, তো কোনো জিনিস খারাপ লাগছে না তো শুনতে, তারপরে এটাকে ফরওয়ার্ড করে দেবেন। পরিবেশটা শান্ত থাকে যেন। ইয়েস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার বেদনা বা আপনার কষ্টের কথা শুনলাম, আপনি যেগুলো বললেন সবকিছু শুনলাম। আপনার স্বামী মারা গিয়েছে, তবে আপনি একটা জিনিস এখানে শরীয়তের মাসলা হিসেবে জানতে চেয়েছেন যে আপনি তাকে দেখতে যাননি, তো আপনি ভুল করেছেন না ঠিক করেছেন? সে আপনাকে ছেড়ে 20 বছর ধরে আলাদা ছিল, আপনি যেটা বলতে চাচ্ছেন। তো আপনার স্বামী যদি আপনাকে ডিভোর্স দিয়ে থাকে, তালাক দিয়ে থাকে, তো তারপরে আপনি তার জন্য পরনারী বা সে আপনার জন্য পরপুরুষ, মনে রাখবেন, না মাহরাম। তো আপনি তাকে জীবিত অবস্থায়ও দেখতে পারবেন না, বা মারার পরেও তাকে দেখতে যেতে পারবেন না, মনে রাখবেন। সে যদি আপনাকে ডিভোর্স দিয়ে থাকে, তালাক দিয়ে থাকে, তো আপনি তার জন্য না মাহরাম বা সে আপনার জন্য না মাহরাম, আপনি তাকে দেখতে যাবেন না বা দেখতে যাননি, খুব ভালো কাজ করেছেন। তবে যদি সে আপনাকে ডিভোর্স না দিয়ে থাকে, শুধু আলাদা হয়ে থাকে, আপনাকে তালাক দেয়নি, যদি তালাক না দিয়ে থাকে, তাহলে আপনি তার স্ত্রী, আর স্ত্রী হিসেবে আপনার একটা হক বা তার একটা হক থাকে, আপনি তার মৃত্যুর পরে তার জন্য যা কিছু নেকি করতে পারবেন, যেটা আপনি করছেন, করতে পারেন। তবে দেখতে না যাওয়ার কারণ অন্য হতে পারে, একটা সতীনের বাড়িতে যেতে হবে, হয়তো অন্য জায়গায় যেতে হবে, সেখানে যেমন আপনার কথা শুনলাম আপনার ছেলেদের সঙ্গে তারা ভালো ব্যবহার করেনি, মাটি দিতে মানা করছিল, তারপরেও তারা জোর করে হয়তো সেখানে মাটি দিয়েছে। তো যদি আপনি সেখানে গেলে সমস্যা হতো, আপনি তার কারণে যাননি, কোনো অসুবিধা নেই, ঠিক করেছেন। তবে তার জন্য আপনি যে নেকি করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কোলকানি করছেন, মাদ্রাসায় পয়সা দিয়ে তেলাওয়াত করাচ্ছেন, নেকি করতে পারেন। জীবন সাথী, তার সঙ্গে আপনি 20 বছর জীবন কাটিয়েছেন, তার সঙ্গে ছিলেন, তা একটা মায়া, একটা মহব্বত তো হয়, হয়তো কোনো কারণে তালাক হয়ে যায়, ভ্যালিড হোক আর ইনভ্যালিড হোক, মনে রাখবেন। তবে যদি তার নেকিকে স্মরণ করেন, যে আমার স্বামী যখন আমার সঙ্গে ছিল বা আমি তার সঙ্গে ছিলাম, সে আমার সঙ্গে এই সমস্ত নেকি করেছিল, সেই নেকিকে স্মরণ করে তার সঙ্গে নেকি করুন। এবারে সে যদি আপনার সঙ্গে অন্যায় করে থাকে, তো তার বিচার আল্লাহ করবে, আপনাকে করার দরকার নেই। রশন ভাই, এটাই কিন্তু মানবতা বলে। তো আপনি তার জন্য যদি কিছু নেকি করতে চান, নেকি করতে পারবেন। যেটা আপনি করছেন ঠিক করছেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমি অনেক খুশি, অনেক আনন্দিত যে আজকে আমরা সেলিব্রেট করছি, মানে মাসাইল জিন্দেগি বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান 100তম এপিসোড। এবং আমি মানে চ্যানেল উইনের তরফ থেকে এবং বিং অ্যান অ্যাঙ্কার, বিং অ্যান এডিটর, আপনাকে মানে ধন্যবাদ জানাই। তো আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আমাদের সকল দর্শকবৃন্দদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য, তার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রশন ভাই, আমিও আপনাকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে প্রথম থেকেই আজ পর্যন্ত এত সুন্দরভাবে আপনি কোঅপারেট করেছেন এবং ফিডব্যাক দিয়েছেন প্রশ্নের সঙ্গে সঙ্গে, আর প্রশ্ন ক্লিয়ার করেছেন। প্রশ্নের মধ্যে যে সমস্ত প্রশ্ন থাকার ছিল, সেগুলো আপনি পুট আউট করে সেগুলো তুলে ধরেছেন, তার উত্তর দিয়েছি, যার থেকে আমাদের দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে এইভাবে সুন্দরভাবে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে আমরা কন্টিনিউ রাখতে পারি বা জারি রাখতে পারি। আপনাদের সুন্দর কমেন্টস বা মন্তব্য আমাদের মনোবলকে বৃদ্ধি করে, তখন আমাদের এই কষ্টকে আমরা আর কষ্ট মনে করি না। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই মাসাইলে জিন্দেগি বাংলা 100তম এপিসোড পুরো হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের কথা এখানে শেষ করলাম। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের অমূল্য সহযোগিতা আমাদের বা আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে যে আপনারা করেছেন এই 100তম এপিসোডে। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও, আগন্তুক অনুষ্ঠানে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আপনাদের অমূল্য ফিডব্যাক বা আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠান এবং ইসলামিক বাংলা অনুষ্ঠানকেও সহযোগিতা করতে থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের আমাদের প্রিয় চ্যানেল উইন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আমি আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।